হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12 এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অর্থাৎ 5th ইউনিট থেকে এমসিকিউ সলিউশন। এমসিকিউ মোট 19টা প্রশ্ন রয়েছে। সেই 19টা প্রশ্নের মধ্যে আজকের ভিডিওতে আমরা প্রথম 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। দুটো সেগমেন্ট থাকছে এখানে, সরণ প্রবাহ এবং তড়িৎ চুম্বকীয় বর্ণালী। তো বেসিক্যালি জিনিসটা শুরু করবার আগে তোমাদের আমি জানিয়ে দিতে চাই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যে অধ্যায়টা, সেটা খুবই একটা ছোট অধ্যায় এবং সেখান থেকে মাত্র 3 নাম্বার থাকবে তোমাদের পরীক্ষাতে। এমসিকিউ গুলো এবং যাবতীয় অ্যানালিটিক্যাল বিষয়গুলো আছে সেইটা যদি কমপ্লিট করতে পারো তাহলেই তোমার মোটামুটি 3 নাম্বার পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো প্রথম যে প্রশ্নটা বলেছে সরণ প্রবাহের অন্তর্গত, সেখানে বলেছে যে সরণ প্রবাহটাই কত হয়। একেবারে একটা থিওরিটিক্যাল প্রশ্ন। এই যে আমাদের আইডি ডিসপ্লেসমেন্ট কারেন্ট, সেটার মান কত হয়? সেটার মান হয় তোমার ডি ফাই ই বাই ডিটি, অর্থাৎ ডিফারেন্সিয়েশন অফ ইলেকট্রিক ফ্লাক্স, আর তার সাথে একটা কে থাকবে, এপসাইলন নট, কারণ ইলেকট্রিকের গল্প উঠছে যেহেতু। ক্লিয়ার হলো? সমস্ত জিনিসটা মাথায় ঢুকলো। 2 নাম্বার বলছে অ্যাম্পিয়ারের যে চক্রীয় নীতি, মানে অ্যাম্পিয়ার সার্কিউটাল ল, যেটা কিনা ছিল ক্লোজড ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ভেক্টর ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই, এইটাকে ম্যাক্সওয়েল ভদ্রলোক কিন্তু পরিবর্তন করেন। খুবই গুরুত্বপূর্ণ একজন বিজ্ঞানী, বিখ্যাত বিজ্ঞানী ম্যাক্সওয়েল, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তিনি এটাকে চেঞ্জ করে বলেন যে লেফট সাইড আমার কোনো আপত্তি নেই, বি ডট ডিএল ঠিক আছে, কিন্তু এই বি ডট ডিএল অর্থাৎ যে ম্যাগনেটিক ফিল্ড এবং লাইন ইন্টিগ্রেশন করছি আমরা ম্যাগনেটিক ফিল্ডের, সেখানে শুধুমাত্র এই কারেন্টটা দিলে হয় না। এই কারেন্টটাকে তো উনি প্রথম কথা আই না লিখে আইসি বললেন। কেন বললেন এটা? যেগুলো বলছি মাথায় রেখে নাও, কাজে লাগবে। কনভেনশনাল কারেন্ট, অর্থাৎ যে কারেন্টকে আমরা প্রথাগতভাবে ইউজ করি, আরেকটা কারেন্ট তিনি যোগ করলেন, যেটা হচ্ছে সরণ প্রবাহ বা আইডি। ইজ ইট ক্লিয়ার টু অল? সবারই বুঝতে পারা গেল? এই যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এটা জেনারেট হচ্ছে যদি ডি ফাই বাই ডিটি ক্রিয়েট হয়। আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্স যখন চেঞ্জ হচ্ছিল, আমরা দেখলাম যে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হলে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়, বা বলা ভালো ইলেকট্রোমোটিভ ফোর্স পাই আমরা, তড়িৎচালক বল বা ভোল্টেজ পাই। ভোল্টেজ পাওয়া মানেই তো সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হলো। আমার কথাটা কি পুরোপুরি বোঝা যাচ্ছে? জেনারেট ইলেকট্রিক ফিল্ড, তাই তো? এটা আমরা তড়িৎ চুম্বকীয় আবেশে দেখেছি। পরবর্তীকালে আমি যেটা বলছি বারবার, যে ডি ফাই ই বাই ডিটি যদি করি স্যার, অর্থাৎ আমি যদি ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তন ঘটাই, ইলেকট্রিক ফ্লাক্সের পরিবর্তন ঘটাই, তো চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটালে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়। তাহলে তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন ঘটালে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। আর যদি ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, তাহলে সে ডেফিনেটলি একটা কারেন্ট জেনারেট করবে, আবেশিত কারেন্ট, জেনারেটস কারেন্ট। কেন করবে না স্যার? অবশ্যই করবে। আবেশিত কারেন্ট, ইনডিউসড কারেন্টটা তো তৈরি করবে। যদি ম্যাগনেটিক ফিল্ড, একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড আছে, সে তো একটা কারেন্ট ইনডিউস করে, ভেড়াটা তো বলা গেছে। কথাটা বোঝা গেল? তাহলে কোথাও একটা কিন্তু এই ডিসপ্লেসমেন্ট কারেন্টটাকে আমরা ভুলে যাচ্ছিলাম, আর এই ভুলে যাওয়া জিনিসটাকে কিন্তু জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল মনে করিয়ে দিলেন, আর নতুন একটা সূত্র প্রতিষ্ঠা করলেন অ্যাম্পিয়ার সার্কিউটাল ল, হুইচ ইজ ক্লোজড ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল মিউ জিরো ইন্টু আইসি প্লাস আইডি, কনভেনশনাল কারেন্ট প্লাস ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ক্লিয়ার হলো? এবার এখানে যদি তুমি মানটা বসিয়ে দাও, মিউ জিরো ইন্টু আইসি, আইসি থাকলো, আইডি এর মানটা বসিয়ে দাও, এপসাইলন নট ডি ফাই ই বাই ডিটি হয়ে গেল। তাহলে হচ্ছে মিউ জিরো ইন্টু আইসি, বা অনেকে আইও ইউজ করে, প্লাস মিউ জিরো ইন্টু এপসাইলন নট ডি ফাই ই বাই ডিটি। ব্যাস হয়ে গেল তোমাদের। দেখো কোনটা ম্যাচ করছে। অপশন নাম্বার ডি ম্যাচ করে গেল, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হলো? চলো, এটাকে বড় হাতের আই ধরেছে, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরে আমি একটা জিনিস একটু তোমাদের হেল্প করি। আর এম আই ভি ইউ এক্স গামা, আর এম আই ভি ইউ এক্স গামা। পরে বলছি, একে একে দেখো।
এই দিক থেকে এই দিকে যদি যাও লেফট টু রাইট, তাহলে কম্পাঙ্ক বাড়ে, জেনে রাখো কম্পাঙ্ক বাড়ে, তার মানেই তো তরঙ্গ দৈর্ঘ্য কমে, এটাও কি বলে দিতে হবে? তার মানে তরঙ্গ দৈর্ঘ্য কমে। আর যদি উল্টোটা যাও এটা, তাহলে কম্পাঙ্ক কমে, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, নর্মাল জিনিস। এবার কে কোনটা ডিনোট করছে সেই জিনিসটা একটু বলে দিই যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। আচ্ছা নিচটাতে করে দিই এখানটাতে, তাহলে পুরোটা একসাথে মুছে দেবো তখন। দেখো কি কি, আর স্ট্যান্ডস ফর, লক্ষ্য করবে কিন্তু রেডিও ওয়েভ, বোঝা গেল? আচ্ছা এম স্ট্যান্ড ফর মাইক্রোওয়েভ, আই স্ট্যান্ডস ফর ইনফ্রারেড ওয়েভ, ভি স্ট্যান্ডস ফর ভিজিবল রে, এখানে আমরা ওয়েভ বলি না, রে বলি। আচ্ছা দৃশ্যমান আলোক রশ্মি, ইউ স্ট্যান্ডস ফর আল্ট্রা ভায়োলেট রশ্মি। আচ্ছা এক্স স্ট্যান্ডস ফর এক্স রে অ্যান্ড গামা স্ট্যান্ড ফর গামা রে। এগুলো তো বলবার মতো কিছু তো নেই নতুন ভাবে। এইবারে তোমার আর মুখস্থ রাখতে বা মনে রাখতে কোনো আপত্তি হবে না কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার তরঙ্গ দৈর্ঘ্য বাবা কম, প্রত্যেকটা জিনিসই মনে রয়ে যাবে। এবং এর পরের যে সেগমেন্টটা আছে যেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বর্ণালী, সেইখানে এই জিনিসটা, এই তথ্যটা ভীষণ কাজে লাগবে। আর কিছু কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে। রেডিও ওয়েভের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কি আর আমি বলে বলে তোমাকে মনে রাখিয়ে দিতে পারবো? এটা তোমাকে একটু মনে রাখতে হবে। তাহলে 3 নম্বরের যে প্রশ্ন, আবার ফিরে আসি 3 নম্বরের প্রশ্নতে কি বলেছে, কোনটি রেডিও তরঙ্গের কম্পাঙ্ক হতে পারে? হতে পারাটা তো বলা মুশকিল, তোমাকে এটা একটু রেঞ্জটা মনে রাখতে হবে। আমি তোমাকে দেখিয়ে দিলাম কার বেশি কার কম। এমনি রেডিও ওয়েভ বলেছে, তাহলে তার কি বলছে? কম্পাঙ্ক। তাহলে এর কম্পাঙ্ক কি হবে? এর কম্পাঙ্ক সবচেয়ে কম, তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি। এর এইদিকে তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি কিন্তু কম্পাঙ্ক সবচেয়ে কম, তাহলে যেটা দিয়েছে তার মধ্যে যার কম কম্পাঙ্ক সেটাই আমাদের হয়ে যাবে। কিন্তু এখানে 10⁸ দিচ্ছে, 2টা দিচ্ছে না। না, তাহলে এটা তোমাকে মুখস্থ করতে হবে, কিছু করার নেই। তোমাকে রেঞ্জগুলো একটু মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, করতে করতে হয়ে যাবে। কম্পাঙ্কটা কি রেডিও ওয়েভের? অনেক কম, তাহলে 10⁸ বলছে, মানে এতটা কম নয়, 10⁸ নয়, 100 হার্জ নয়, হ্যাঁ একটু বেশি, 10⁸ বলছে রেডিও ওয়েভটা। ঠিক আছে বলছে যখন, ঠিক আছে। 4 নাম্বার, এক্স রশ্মির কম্পাঙ্ক হতে পারে। এক্স রশ্মির কম্পাঙ্ক, এর কম্পাঙ্ক অনেকটাই বেশি হবে, উচ্চ হবে। ওকে, তাহলে এখানে 10⁻20, এখানে সব থেকে বেশিটাই দিয়েছে, তাহলে এখানে তোমার একটু হেল্প হলো। চলো বোঝা গেল। 5 নাম্বার, 5 আর 6টা, সরি 6 আর 7টা তোমার কাজে লাগবে, এই আমি যে প্রসেসটা বললাম সেইখান থেকে। 5 নাম্বারে কি বলেছে, নিচের কম্পাঙ্কগুলির মধ্যে কোনটি একটি অবলোহিত তরঙ্গের কম্পাঙ্ক? অবলোহিত তরঙ্গ মানে ইনফ্রারেড রে, এটা জানবে একটু। ইনফ্রারেড রে মানে মোটামুটি মিডিয়াম একটা রেঞ্জের বটে। অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্ক হতে পারে। কম্পাঙ্ক মানে এইদিকে বাড়ছে, তাই এখানে কম, একটু বেশি, একটু বেশি হবে। 10⁻14 বলছে, তাহলে ওইটা মনে রাখবে, 10⁻14, এই হচ্ছে ব্যাপার। 6 নাম্বার, 6, 7 তোমাকে হেল্প করবে। গামা এক্স অতিবেগুনি ABC, এগুলো কি ওর কম্পাঙ্ক? তাহলে গামাটা হচ্ছে A, এক্স হচ্ছে B, আর আলট্রাভায়োলেট UV হচ্ছে C। এদের কম্পাঙ্ক কিন্তু এইগুলো ফ্রিকোয়েন্সি, এদের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি কার? গামা অবভিয়াসলি, তারপর হচ্ছে এক্স, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, হয়ে গেল। এ সবচেয়ে বেশি, বি তারপর, সি তারপর। ও না, আমি 7-এরটা করে ফেললাম। আচ্ছা ঠিক আছে, 7 7 7 7, এ সবচেয়ে বেশি, বি তার চেয়ে বেশি, অপশন নাম্বার বি। হ্যাঁ, অপশন নাম্বার বি ইজ কারেক্ট। 6-এরটা এবার করে দিচ্ছি, অসুবিধা নেই। 6-এরটাতে কি বলেছে? তরঙ্গ দৈর্ঘ্য বলেছে, কার কার? মাইক্রোওয়েভ, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি। এখানে করে দিচ্ছি, তাহলে তোমাদের দেখাতে সুবিধা হবে। মাইক্রোওয়েভ ল্যামডা এম,
আর অতিবেগুনি রশ্মি ল্যামডা ইউভি মানে ইউ দিয়েছে, আর অপলোহিত রশ্মি মানে ইনফ্রারেড রে মানে এটা। কার বেশি হবে? মাইক্রোওয়েভ, ইনফ্রারেড আর অতিবেগুনি রশ্মি। কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? এই পাশে গেলে কমবে, মানে ভায়োলেট না সরি আলট্রা ভায়োলেট না, এর পরেরটা এইটা MIU। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি কার? বেশি করে দেওয়া আছে, সব থেকে বেশি কার? মাইক্রোওয়েভের। তাহলে ল্যামডা এম সবচেয়ে বেশি, তারপরে কার? ইনফ্রারেড, তারপরে কার? আলট্রাভায়োলেট। MIU, MIU অপশন নাম্বার ডি। ওকে ঠিক, চলো তাহলে হয়ে গেল এগুলো। এটা কত নাম্বার ছিল? এটা 6 নাম্বার ছিল। 6 হলো, 7 হলো, 8 নাম্বার কি বলেছে? কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? এগুলো প্রত্যেকটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, শুধু বিটা রশ্মিটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। তাহলে কি স্যার? এটা হচ্ছে ইলেকট্রনের স্রোত, এটা একটা ইলেকট্রনের স্রোত, অপশন নাম্বার সি। 9 ভিডিও হচ্ছে তো? হ্যাঁ ভিডিও হচ্ছে। 9 নাম্বার দিয়েছে কোন বৈশিষ্ট্য দ্বারা তড়িৎচুম্বকীয় তরঙ্গের তির্যক ধর্মের প্রমাণ পাওয়া যায়? এটা হচ্ছে পোলারাইজেশন বা সমবর্তন। এটা তোমরা 4th সেমিস্টারে পড়বে। আলোর একটা ধর্ম যেটা দ্বারা নির্মাণ মানে বোঝা যায় যে তরঙ্গটা তির্যক প্রকৃতির না অনুদৈর্ঘ্য প্রকৃতির। সমবর্তন ধর্মটা যে দেখাবে সে তির্যক প্রকৃতির তরঙ্গ, সমবর্তন ধর্মটা যে দেখাবে না সে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে শব্দ তরঙ্গ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাহলে শব্দ তরঙ্গের এই সমবর্তন হয় না, জেনে রাখো। আলো একটা তোমার তরঙ্গ, ওটা হচ্ছে তির্যক তরঙ্গ, আলো কিন্তু সমবর্তন দেখায়। যাই হোক 10 এটা সমবর্তন মানে হচ্ছে অপশন নাম্বার বি। 10 যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট কার? গামা, অর্থাৎ কম্পাঙ্ক সবচেয়ে বেশি। তোমাকে উল্টো ভাবে দিয়েছে, বলেছে ওয়েভলেন্থ কম হতে হবে, ওয়েভলেন্থ কম হতে হবে, ইট মিনস দ্যাট ফ্রিকোয়েন্সি বেশি হতে হবে। ইট মিনস দ্যাট ফ্রিকোয়েন্সি কার বেশি? গামা, গামা সবচেয়ে বেশি। হয়ে গেল, কাজ শেষ। গামা সবচেয়ে বেশি, এটা মডেল কোশ্চেন পেপার 2024 এসেছিল, অপশন নাম্বার বি গামা রশ্মি। দেখো একটাই স্লাইড না, অনলাইনে পড়াতে পড়াতে অমনি হয়ে গেছে, একটাই ইয়েতে হয়ে গেল। সমস্ত কিছু তোমাদের কাছে কমপ্লিট, যদি চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এত দূরই ছিল আজকের চর্চা। এর পরের ভিডিওতে পরবর্তী 9টা প্রশ্ন করে আমরা সেমিস্টার 1 কমপ্লিট, সেমিস্টার 3 কমপ্লিট করে দেবো। সেমিস্টার 4 এর দিকে ধীরে 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 গুটি গুটি পায়ে অগ্রসর করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।